ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে যশোরে চলছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। মাঠে বেশ তৎপর প্রধান দুই দল। কি ব্যাপার মামুন সাহেব, লাল চা দেবো নাকি দুধ চা দেবো? ধুর, চাই খাবো না। চারিদিকে পরিবেশ এমন ঘোলাটে হয়ে যাচ্ছে যে চার স্বাদই নষ্ট হয়ে যাচ্ছে। একটা সিগারেট দাও। সারা দিয়ে নি মাস্টার সাহেব। কি ভাই, কি এত পরিবেশ ঘোলাটে হয়ে যাচ্ছে? আরে মাস্টার সাহেব, আর বলবেন না। 5 বছর পর পর এমপি আসে আজ যায়, কিন্তু আমাদের মনিরামপুরের কোনো পরিবর্তন হয় না। উন্নয়ন হবে কি করে? প্রতিবার নির্বাচন এলেই তোমরা তো নিজেদের পকেট ভর্তি করার জন্য নিজেরা ব্যস্ত হয়ে পড়ো। এসব খবর কিন্তু আমাদের কাছে আসে। হ্যাঁ, ঠিকই বলেছেন। উন্নয়ন হবে কি করে? 200-500 টাকার জন্য গোটা মনিরামপুরটাই আপনারা বিক্রি করে দেন। গতবার আমাকেও বলেছিল, তা আমি সুজা বলে দিয়েছিলাম, ভোট হচ্ছে আমার আমানত, আমি ভোট বিক্রি করব না। আমার ভোট আমি যাকে খুশি তাকেই দেব। এই আপনাদের মতো 2-4 জন লোকের জন্য গোটা মনিরামপুরটাই পরিবর্তন হয় না। নির্বাচনের আগে সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু নির্বাচনের পরে সবার চরিত্র বদলাই যায়। এসব দেখতে দেখতে এই পর্যন্ত আইছি। ভাই শোনেন একটা কথা বলি। ঘটনা হচ্ছে কি, আসলে আমরা কিন্তু প্রতি বছরই প্রতি জাতীয় নির্বাচনে কিন্তু প্রতারিত হই। আজকে আমাদের মনিরামপুর যে অনুন্নত, এটা কিন্তু আমাদের কারণেই। কারণ ওই সংসদে আমরা যোগ্য লোক পাঠাতে পারি না, আর যার কারণেই আজকে আমাদের মনিরামপুরই অনুন্নত। শোনেন, আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে এই যে এই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের মাঝে কিন্তু একজন যোগ্য প্রার্থী এসেছে। তিনি কিন্তু দেশ বরণ্য একজন আইনজীবী, তিনি একজন নামাজি লোক, দাড়িওয়ালা লোক, হ্যাঁ, একজন যোগ্য মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তিনি কিন্তু আমাদের মাঝে একটা ইশতেহার নিয়ে এসেছেন, একটা অঙ্গীকার করেছেন যে আমি যদি পাশ করতে পারি মনিরামপুরের উন্নয়নে এই কাজগুলো করব। আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের ভালো না লাগলে আপনারা ইগনোর করতে পারেন। দেখুন, উনি এবার আমাদের মাঝে একটা ইস্তাহার ছেড়েছেন, সেটা হচ্ছে যে উনি যদি পাশ করেন তাহলে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, বেকার যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবেন, ভবদাহ সমস্যার স্থায়ী টেকসই সমাধান করবেন, প্রশাসনিক সকল সুযোগ সুবিধা ও সেবা জনগণের কাছে উনি সহজলভ্য করবেন। শুধু তাই না, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন ও প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট নির্মাণ করবেন। দেখুন ভাই, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক মুক্ত, নিরাপদ ও মানবিক জনপদ গড়ার জন্য অ্যাডভোকেট কাজী এনামুল একেবারে অঙ্গীকার নিয়েছে। ভাই, আপনার এগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আমি আজ থেকে শপথ নিলাম, আমি সহ আমার পরিবার, প্রতিবেশী সকলকেই এই দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আসুন, আমি পরিবর্তন হয়েছি, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট গাজী ইনামুলের হাতকে শক্ত করে এই মনিরামপুরের উন্নয়ন করি।